ডিসেম্বরের শুরুতে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া। চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। জানাবো রাজনৈতিক দলের চাপে ভুল পথে পা দেওয়া যাবে না। এবং সর্বশেষ জানাবো সংবিধান সংস্কারে আগামী সপ্তাহে দেশব্যাপী জরিপ শুরু, বললেন আলী রিয়াজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডিসেম্বরের শুরুতে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যের লন্ডনে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যে তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া কিছুদিন লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সময় কাটাবেন। সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, লন্ডনে ভিসা ইতোমধ্যে পাওয়া গেছে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র নেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের ভিসা এখনো পাওয়া যায়নি। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামে যাওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তাই কবে যাচ্ছেন তা সুনির্দিষ্ট করে বলতে পারছি না। বিএনপির সম্পাদক মণ্ডলীর একজন নেতা বলেন, ম্যাডাম লন্ডন যাওয়ার আগে তার আমেরিকার ভিসা কনফার্ম করার চেষ্টা চলছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া সফর সঙ্গী হিসেবে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল বোর্ডের সদস্য, ব্যক্তিগত সহকারী নার্স এবং দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা সহ 15 সদস্যের একটি প্রতিনিধি দল যাওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের সবার লন্ডনের ভিসা ইতোমধ্যে হয়ে গেছে। বিএনপির আরেকটি সূত্র বলছে, আগামী 30শে নভেম্বর লন্ডনে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে বা পরে খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন। চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সংঘর্ষের ঘটনা প্রতিরোধে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এটি উল্লেখযোগ্য যে চট্টগ্রাম আদালত ভবন এবং কোতোয়ালি থানা এলাকায় পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের পর এই পদক্ষেপ নেওয়া হয়। এদিকে আজ চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম আদালত। এর ফলে আদালত ভবন এলাকা এবং কোতোয়ালি থানার আশেপাশে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক দলের চাপে ভুল পথে পা দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না, তারা চাইলে নির্বাচন দিয়ে দেব। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে হতাশ হওয়া স্বাভাবিক। যারা ডেইলি স্টারের পক্ষ থেকে নেওয়া সাক্ষাৎকারটি শুনেছেন তারা অনেকেই হতাশ হয়েছেন বোধহয়। এর পরের বাক্যটি ছিল আরও হতাশাজনক। তিনি বলেছেন, জনগণ পর্যন্ত যেতে পারবো না, রাজনৈতিক দল পর্যন্তই। জনগণের কাছে যেতে হলে আবার একটা রেফারেন্ডাম। বাক্যটি তিনি শেষ করেননি, তবে তার অভিব্যক্তি বলছিল তিনি বেশ বিরক্ত, হতাশ ও ক্লান্ত। অথচ দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে বেশ অনেক দিন পর্যন্ত তাকে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপোষহীন মনে হয়েছিল। তিনি প্রথম দিকে মনে হয়েছিল এই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে ডক্টর ইউনূস একাত্ম। আমাদের অনেকের রাজনৈতিক ব্যক্তিত্বের মতে তিনি নষ্ট স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মানুষ নন। তারুণ্যের প্রত্যাশা তিনি সঠিকভাবে বুঝতে পেরেছেন। আমরা এখনো বিশ্বাস করি সেই বোধ ও বিশ্বাসের মধ্যেই তিনি আছেন। হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন। ঠিক এই সময় আমাদের উচিত হবে তার পাশে থাকা, তার হাতকে শক্তিশালী করা আর তার নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তের কাজের ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া। সৃজন তাড়না যাদের থাকে তারা কিছুটা তাড়ায় থাকেন। একে সৃজনশীল মানুষের বৈশিষ্ট্য হিসেবে মেনে নিতে হয়। ডক্টর ইউনূসের মধ্যে এমন কিছু প্রবণতা আছে। আগে একবার নাগরিক শক্তির নাম দিয়ে রাজনৈতিক দল গঠন করলেন, 3 মাসের মধ্যেই ঘোষণা দিয়ে বিলোপ সাধন করলেন। তখন তার চিন্তা, দল গঠন এবং বিলোপ সাধন পুরো প্রক্রিয়াতেই তাড়াহুড়ার দোষে দুষ্ট মনে হয়েছে। কিন্তু তার যোগ্যতা, দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা আর ব্যক্তি হিসেবে সততা নিয়ে সন্দেহের কখনো কারণ ঘটেনি। এখন তিনি এই দেশের হাল ধরেছেন। কিন্তু আজ তিনি যখন বললেন জনগণ পর্যন্ত যেতে পারবো না, তাহলে আবার একটা রেফারেন্ডাম, তখন যেন ক্লান্তি দেখা যায় আর শোনা যায় উদ্যম ভাটা পড়ার আওয়াজ। কিন্তু আজ তো ডক্টর ইউনূসের আর তার অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের স্বপ্নের নির্যাস। এই স্বপ্ন রচিত হয়েছে হাজার হাজার শহীদের রক্ত, আহত বিপ্লবী ও তাদের পরিবারের দীর্ঘশ্বাস দিয়ে। জনগণের কাছে যেতে পারবো না বাক্যটি সেই আকাঙ্ক্ষার সঙ্গে অন্যায় বলে মনে হয়। আমাদের উচিত হবে এই কথা মনে করিয়ে দেয়া যে
এই অন্তর্বর্তী সরকার গঠনের পথ কোনো রাজনৈতিক দল নির্মাণ করে দেয়নি। এই পথ নির্মাণ করেছে বাংলাদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ ছাত্র জনতা। তারা সবাই জুলাই মাসে নতুন বাংলাদেশ গড়ার জন্য রাজপথে নিজেদের জীবন দিতে নেমে এসেছিলেন দেশপ্রেমিক বাংলাদেশী হিসেবে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে নয়। কাজেই আজ সংস্কারের প্রশ্নে যদি কারোর সঙ্গে বোঝাপড়া করতে হয়, তা করতে হবে সেই সব মানুষের সঙ্গে। প্রকৃতপক্ষে আবার একটা রেফারেন্ডাম, এর কোনো প্রয়োজনও তো নেই। রেফারেন্ডামের মধ্যে দিয়ে কি আমরা এই সরকার গঠন করেছি? যেই জনস্রোতে সরকার গঠন করেছে তারাই তো একই সঙ্গে ঠিক করে দিয়েছে কি হবে এই সরকারের দায়িত্ব, এবং সেই দায়িত্ব এই সরকার ঠিকঠাক বুঝেই 6টি সংস্কার কমিশন গঠন করেছে। সরকার তো ঠিক রাস্তায় হাঁটছিল। হঠাৎ রাজনৈতিক খানাখন্দে পড়ে হোঁচট খেলে তো চলবে না। যে লক্ষ্য ঠিক করেছেন সেই লক্ষ্য থেকে একচুল এদিক ওদিক হওয়ার কি এই সরকারের কোনো সুযোগ আছে? সংস্কারের লক্ষ্যেই কি এই সরকারের একমাত্র বৈধতা ও ম্যান্ডেট নয়? এখান থেকে বিচ্যুত হওয়া মানে কি বৈধতার ভিত নড়ে যাওয়া নয়? বরং ডক্টর ইউনূস যেটা বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে হবে না, নির্বাচন দিয়ে দেব। এই পথে পা বাড়ানোর কোনো ম্যান্ডেট বা বৈধতা এই সরকারের নেই। যদি এটা করতে চান তাহলেই বরং সরকারকে জনগণের কাছে যেতে হবে, রেফারেন্ডামের আয়োজন করতে হবে। কারণ জনগণ আপনাদের এই ম্যান্ডেট দেয়নি, এই কাজের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করেনি। তাহলে কি সরকার নির্বাচন করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। সেটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই আসবে। নির্বাচন না হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে কি করে? নির্বাচন তো হতেই হবে। তবে নতুন বাংলাদেশের মানুষের জন্য কেমন নির্বাচন হবে, কেমন সংবিধানের আলোকে হবে, এগুলো ঠিক না করে আপনি কোন নির্বাচন করবেন? আবার একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করার নির্বাচন? তা হতেই পারে না। এদেশে অতীতেও এমন অনেক অরাজনৈতিক সরকার গঠিত হয়েছিল, তাদের কথা শ্রদ্ধা ভরে কেউ উচ্চারণ করে না। যদি এই সরকার সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের ভিত্তি নির্মাণ করে দিয়ে যেতে না পারে, যা কেবল রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে অর্জন করা সম্ভব, তাহলে আপনারাও বাংলাদেশের ইতিহাসের অন্ধকারে তলিয়ে যাবেন। যদি নির্বাচনের মধ্যে দিয়ে আবার একটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে জুলাই বিপ্লবের নিহত, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য গত 53 বছরের প্রাণ বিসর্জন দেওয়া সব শহীদদের প্রতি অন্যায় করা হবে। এদেশের খেটে খাওয়া মানুষ আর কোনোদিন কাউকে বিশ্বাস করবে না। মানুষের হৃদয়ে শাসক সম্পর্কে একটি স্থায়ী অবিশ্বাস তৈরি হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজেও একাধিকবার বলেছেন, আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। বাক্যটির সঙ্গে আরও একটি বাক্য এখন যোগ করে দিতে হবে, আমাদের ভুল করারও কোনো সুযোগ নেই। আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। বাক্যটির সঙ্গে আরও একটি বাক্য এখন যোগ করে দিতে হবে, আমাদের ভুল করারও কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।